তুমি ঠিক কি বলতে চাইছো? আর কিছু তো আলাদা করে বলতে চাইনি স্যার, আমি ঠিক এটাই বলতেই চেয়েছিলাম। কে ভুল মানুষ? ওই এসিপি? বালাই ষাট, ওনার মতো মানুষ হয় নাকি? ওনার মতো মানুষ আছেন বলেই মোহরের মতো মানুষরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছে। তুমি কি তোমার বন্ধুদের উমেদারি করছো নাকি ওই এসিপির? যার যার নিজের আলো থাকে স্যার, অন্যের আলো নিয়ে বাঁচতে হয় না। আর ওদের দুজনের অন্তত কারোর উমেদারির প্রয়োজন হবে না। স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ও হ্যাঁ স্যার, মোহরের পরীক্ষা কেমন হয়েছে সেটা রেজাল্ট বেরোলেই জানতে পারবেন। আর এখন তো ভালো মন্দ বলার কোনো দাম নেই স্যার, রেজাল্ট বেরোলেই প্রমাণ হবে ও কতটা ভালো পরীক্ষা দিয়েছে। কেউ ভালো পরীক্ষা দিলেই তার মাথা কিনে নেয় না, আর ভালো রেজাল্ট মানেই ভালো মানুষ নয়, এটা তোমার জানা দরকার। হ্যাঁ স্যার, সেটা আমরাও বিশ্বাস করি। একজন ভালো শিক্ষক বা ভালো ছাত্র হলেই সে ভালো মানুষ হয় তারও কোনো মানে নেই। তারা যে মুখে এক আর মনে এক করে না তারও কোনো মানে নেই। স্যার, আমরা তো বড় হয়েছি তাই এগুলো বুঝতে পারি। আসছে স্যার। তোমরা তো দেখছি তোমাদের স্যারের সাথে একটু বেশিই ফ্র্যাঙ্ক। ম্যাম, আপনি আর কিছুদিন থাকুন, আপনার সাথেও ফ্র্যাঙ্কলি কথা বলবো। আমরা আসলে শিক্ষক আর ছাত্রের বন্ধুত্বে বিশ্বাসী। আপনি তো এখানে এসেছেন বেশি দিন হয়নি, তাই আপনার সাথে সেই জায়গাটা না এখনো তৈরি করতে পারিনি। আসছি ম্যাম। স্যার, আসছি। শঙ্খ, এবার কিন্তু আমরা এগোবো। দ্যাটস ইউর চয়েস বাবা। শোনো না, তুমি চাইলে থাকতেই পারো, আমি যাচ্ছি, গিয়ে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। আমার আর এখানে কি প্রয়োজন? আমি তো ফার্স্ট হাফে ছিলামই, সেকেন্ড হাফে তো শঙ্খ আছে এখানে। শঙ্খ, যাও অফিসে যাও, গিয়ে প্রশ্ন টশ্ন কেমন হয়েছে জেনে নাও। একবার পরীক্ষার হলেও যেতে পারো, বরঞ্চ ছেলে মেয়েরা তোমাকে দেখলে উৎসাহিত হবে। আবার ডাইভার্টেডও হয়ে যেতে পারে কিন্তু। না মানে আমার মনে হয় যদি কোয়েশ্চেন সোজা হয়, ভালো হয়, আর যদি সিলেবাস কভার করা থাকে তাহলে পরীক্ষা হলে যাওয়ার কোনো দরকার নেই। মানে আমাদের সময় দেখতাম ক্লাসরুমে স্যার ম্যামরা এলে পরীক্ষার খাতা থেকে মন উঠে যেত। টিচার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স খুবই কম, কিন্তু আমার মনে হয় না এখনই এত বড় কথা বলার জায়গায় আপনি এসেছেন। অনেক ছেলে মেয়ে টিচারকে ক্লাসরুমে দেখেই তাদের একটা বুস্ট আপ হয়, সেটা জানেন? না আসলে আমি আমার কলেজ লাইফের কথা বললাম। শঙ্খ যদি যেতে চায় ও যেতেই পারে। না ঠিক আছে, তুমি নিশ্চয়ই এখন যাচ্ছ না? আমি হ্যাঁ, ও আমার সঙ্গে এসছে, তো আমার সঙ্গে ফিরবে। শঙ্খ, আমি কি তবে সব ফিরে পেতে চলেছি? আমি একটা জিনিস বুঝেছি, এই মোহর তোমাকে যত অপমান করবে তত তুমি আমার দিকে ফিরে আসবে। যেভাবেই হোক তুমি তুমি আমার কাছে ফিরে এসো শঙ্খ। তুমি আমার ছাড়া আর অন্য কারুর হতে পারো না, কখনো না। ও, এটা তো আমি ভুলেই গেছিলাম। এতদিন বাদে শ্রেষ্ঠা ফিরে এসছে, শ্রেষ্ঠাকে তুমি একা ছেড়ে দেবে? ওকে না নিয়ে তুমি ফিরবে? হতেই পারে না। আর শ্রেষ্ঠাও একা যাবে বলে তোমার সঙ্গে আসেনি। আসলে আমারই ভুল হয়েছিল বুঝতে। যাকে তোমরা থাকো, আমরা বরঞ্চ আসি। চলো।
আমরা যে স্বপ্ন দেখছিলাম সব কি ওলটপালট হয়ে গেল? আর স্বপ্ন দেখো না, তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। মোহরটা কত কষ্ট পাচ্ছে বলো তো। ও তো আর 5টা মেয়ের মতো সারেন্ডার করবে না, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা যার বোঝার সে কি বুঝতে পারছে? শুধু সেদিনকে যে ফল মিষ্টি ডাব এইসব নিয়ে আমরা শুধু শুধু মিথ্যে বলতে গেলাম কেন তাহলে? আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। অবশ্য তোমারই তো ছেলে, হ্যাঁ তোমারই তো ছেলে, তোমার মতোই হবে, ভাঙবে কিন্তু মস্কাবে না। আমি কোনো পুরুষ বন্ধু নিয়ে তোমার সাথে এরকম করেছি বুঝি? না, কোনো কিছু করবার জন্য পুরুষ বন্ধু যে দরকার তার কোনো মানে নেই। যে মহিলা শক্তিশালী হয়, শক্তিময়ী হয়, সে নিজেই অনেক কিছু করতে পারে। কি বা করতে পারলাম এসব করে? কি প্রমাণ করতে পেরেছি আমি? সে তো তোমার সাথেই চলে এলাম, তোমার ফ্ল্যাটে আছি। কে বুঝছে? হওয়ার তো কথা। না, হবার কথা তো অনেক কিছুই, কিন্তু আদৌ কি হবে সেটাই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি তোমাকে সব মনের কথা বলে দিই আর তুমি উন্মাদের মতো নৃত্য শুরু করো। এটা তো হতে পারে না। তার মানে আশা আছে। শোনো, গাড়িতে উঠবো চলো। আমি সত্যি এখানে আসতে চাই না, কিন্তু এখানে না তোমার সঙ্গে আমার বড় বিরোধ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমাকে ইনসাল্ট করে, তবু তবু তুমি আমাকে জোর করে এখানে নিয়ে আসো কেন? তার উত্তর তো ওরা পেয়ে গেল, সে তো নিজে চোখেই দেখলে তুমি। এইরকম একটা সিচুয়েশন, এটা কোনো প্রয়োজন ছিল কি বলো? এবার থেকে আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব, তার কারণ আমার কোনো পিছুটান নেই। এত জোর গলায় এত বড় বড় কথা বলছো যে, নিজের বাড়িতে তো নিয়ে যেতে পারবে না। তুমি যদি চাও তাহলে সেখানেও তোমায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি জানি যে তুমি যাবে না। যাক, এখনো যে এতটা জানা আছে আমার সম্পর্কে, আমি শুনে খুশি হলাম। আরে গাড়িতে উঠবে তো, চলো। থ্যাংক ইউ। প্রবোধ, তুমি যেভাবে সবার সামনে আমাকে গার্ড করলে, আমার সম্মানের কথা ভাবলে, তুমি একটা উপলক্ষ মাত্র। আমি যা করেছি সব ওই মহারানীর জন্য করেছি। মহারানীকে শাস্তি দেওয়ার জন্য করেছি, মহারানীকে কষ্ট দেওয়ার জন্য করেছি। তুমি যদি সেটা না বুঝে অন্য কিছু বুঝে থাকো, সে দায়িত্ব আমার নয়। কারণ আমি তোমাকে খুব পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে তোমার আর আমার সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে। বলছিলাম যে আমার ফিরতে একটু দেরি হবে, তুমি তো চলে গেলেই পারতে। কিন্তু তুমি যে বলেছিলে যে আমি তোমার সঙ্গে ফিরবো, আমি তো গাড়িটা কলেজে রেখে এলাম। হোয়াট ডু ইউ মিন গাড়িটা কলেজে রেখে এলাম? তুমি আমাকে বলেছিলে যে তুমি আসবে, আমি বলেছিলাম হ্যাঁ আমিও যাব। কলেজে গাড়ি রেখে এলাম কেন? এটা মানে এটা কি? আসলে তুমি খোলাখুলি করে বলনি তো, তাই আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমরা যখন এক জায়গায় যাচ্ছি আবার এক জায়গায় ফিরবো, তাহলে গাড়িটা নিয়ে কি লাভ, তাই আমি আর গাড়িটা আনিনি। তোমার ঠিক কে বলেছিল যে এক জায়গায় ফিরবো? কখন বলেছিলাম আমি এক জায়গায় ফিরবো? না, তুমি তুমি বলনি, আমি ধরে নিয়েছিলাম। দেখো একটা কথা বলি, এসব এই ধরাধরি এবার থেকে বন্ধ করো, অত ধরো ধরো না। হ্যাঁ সরি, আমি আমি বাসে করে চলে যাচ্ছি। না না, তার তার কোনো দরকার নেই। এসছো যখন তখন তার মাঝপথে ফেলে দিয়ে চলে যেতে পারি না। চলো, কিন্তু ভবিষ্যতের কথাটা মাথায় রেখো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।